জনগণ ফুঁসে উঠছে, যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে এবং আরো একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি হতে পারে বাংলাদেশে। এই সরকার যে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সে যেন জুলাইয়ের গাদ্দারে পরিণত না হয়। জুলাইয়ের শহীদদের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে ফেরত এসে রাজনীতি করার সুযোগটা পেয়েছেন। এই গণ রায় যদি আপনারা না মানেন, গণ বিস্ফোরণের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এরা ছাত্রদল করে, এদের বয়স অ্যানালাইসিস করার সুযোগটা পাইলে আপনাদেরকে জানাইতাম। এরা কেমনে ছাত্রদল করে, আমার ভিতরে বহুত সংশয় আছে। রক কাটার এই রাজনীতি তো ছাত্রদলের পুরাতন রাজনীতি, এগুলো তারা করে। এবং জুলাইকে ম্লান করে দেওয়ার জন্য, জুলাই সনদ, গণভোট, এগুলোকে ম্লান করে দেওয়ার জন্য সকল অপকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে আছে। আমরা বারবার বলছি ক্যাম্পাস শান্ত রাখতে হবে। শিক্ষার্থীরা দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ফিরেছে, সকল ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে তাদের অধিকার প্রয়োগ করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যাম্পাসে একটার পর একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে প্রবণতাগুলো ছাত্র দলের মধ্যে আমরা দেখছি। শিক্ষার্থীরা তাদের মিছিলে যায় না, দেখবেন এখন মিছিল করলে লোক হচ্ছে না। এটা তাদের মর্মপীড়ার কারণ। কেন শিক্ষার্থীরা তাদের মিছিলে যাচ্ছে না, গণরুম গেস্ট রুম করতে পারছে না, তাদেরকে জোরপূর্বক নিয়ে যেতে পারছে না। এবং আমার কাছে কিছু ইনফরমেশন রয়েছে, তাদের যে সংগঠন, মেইন দল যেটা বিএমপি ছাত্র সংগঠন, তো এই মেইন দলের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করতে। এর কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণ ফুঁসে উঠছে, যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে এবং আরো একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি হতে পারে বাংলাদেশে। এই বিদ্রোহ যাতে না হয়, এজন্য মিডিয়ার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তারা ইতিমধ্যেই ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করে, দুই গ্রুপের সংঘর্ষ, এই নিউজগুলো মিডিয়ায় প্রকাশ হবে। আর এদিকে তাদের যে অপরাধগুলো, তারা যে সিন্ডিকেট বাণিজ্যগুলো করছে, ব্যাংকগুলো তারা দখল করে রাখছে, জনগণের জামানতগুলো তারা দিতে পারছে না, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটের অবস্থা খারাপ, বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন নাকাল হয়ে পড়েছে। একের পর এক গণবিরোধী আইন তারা বাস্তবায়ন করছে পার্লামেন্টে। যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে দেখেছেন 20টা অধ্যাদেশ ইতিমধ্যে তারা সেটাকে ল্যাপস করে দিয়েছে। এই 20টা অধ্যাদেশের মধ্যে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ রয়েছে, মানবাধিকার অধ্যাদেশ রয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের হালকা সংশোধন করে পুরাতন ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য একটা আইন তারা আবার করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি দেখছি এখন পর্যন্ত। জুলাই সনদে বলে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন। এটা বাইরে বক্তব্য দেওয়ার আপনার কিছু না, আপনার হাতে ক্ষমতা আছে, প্রথম দিনই সংসদে আপনার এটা বাস্তবায়ন শুরু করার দরকার ছিল। এক্ষেত্রে তাদের অসততা আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমরা মনে করি এই সরকার যে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সে যেন জুলাইয়ের গাদ্দারে পরিণত না হয়। রক্ত নিয়ে তারা যেন জনগণের সাথে তামাশা না খেলে। জুলাইয়ের শহীদদের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে ফেরত এসে রাজনীতি করার সুযোগটা পেয়েছেন। মায়া কান্না করেছে আপনাদের রাজনীতির মূল নেতারা, যারা এখন বড় বড় মন্ত্রী হয়েছে, যারা বলেছে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, তারা এখন 72-এর সংবিধানের জন্য মায়া কান্না করছে। আপনাদেরকে বুঝতে হবে, জনগণের যে রায়, এই গণ রায় যদি আপনারা না মানেন, গণ বিস্ফোরণের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। বেশি দিন সময় পাবেন না। এখনো পর্যন্ত লাইনে ফেরত আসেন, ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করবেন না। ক্যাম্পাসগুলোতে আমরা চাই সকলের সহ অবস্থান থাকুক। ক্যাম্পাসের ছাত্র সংসদগুলো, যেই ক্যাম্পাসগুলো তো হয়েছে, ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা কোনো শিক্ষার্থীর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দেই নাই। আর আমরা কোনো দখলদারিত্ব বাণিজ্য বিশ্বাস করি না, চাঁদাবাজিতে বিশ্বাস করি না। কেউ এটা করলেও ক্যাম্পাসের আশেপাশে আমরা এটা করতে দেব না। আমরা যখন আমাদের কথাগুলো বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন আমাদের ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে যারা ছাত্রদের ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, কেউ হলে থাকে না, রেগুলার তাদের সিট নাই। আমরা বলেছি যেদিন তাদের রেজাল্ট প্রকাশিত হবে মাস্টার্সের, সেদিনই তাদেরকে হল থেকে বের হয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের দায়িত্বশীলরা আমরা সেই কমিটমেন্টগুলো রক্ষা করছি এবং ক্যাম্পাসকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে, তারা তাদের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাদের লাগাম টেনে ধরবে। সন্ত্রাসী হামলা যেগুলো আজকে চট্টগ্রাম সিটি কলেজে হয়েছে, তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি।